গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান তিতাসের সিস্টেম লস এখনও প্রায় ৮%। শিল্প ও আবাসিক সংযোগে চুরি আর পুরানো পাইপলাইনে এ অপচয় হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জবাবদিহি না থাকায় রাষ্ট্রীয় মূল্যবান সম্পদের পুরো সুফল মিলছে না। যদিও পেট্রোবাংলার দাবি সিস্টেম লস শনাক্তে সঞ্চালন লাইন ও এলাকা ভিত্তিক বিতরণ পয়েন্টে মিটার বসেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় ১৩,৫০০ কিলোমিটার পাইপলাইনে গ্যাস বিতরণ করে তিতাস। তাদের প্রায় ২৯ লাখ গ্রাহকের ২৮.৫ লাখই আবাসিক, বাকিগুলো শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, সিএনজি স্টেশন ও অন্যান্য সংযোগ। দিনে প্রায় ১,৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিতরণ করে তিতাস, যার ৬ থেকে ৮ ভাগই সিস্টেম লস। এ গ্যাসে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানি বন্ধ করায় জবাবদিহিতা নেই তিতাসের, যদিও তা মানতে নারাজ পেট্রোবাংলা। এটা হচ্ছে যে হোল তিতাস সিস্টেমের মধ্যে ভুল, এবং তিতাস শুধু সিস্টেম না, এটা কিন্তু একেবারে উপরে পর্যন্ত। তারা এতখানি সাহস দেখায় বিকজ তাদের পিছনে বিশাল ক্ষমতা। তাদের এই সিস্টেম লস ধরতে যেয়ে আজকে বার্কের ক্ষমতাটাকে কমায় দেওয়া হয়েছে। কোম্পানি তো মেপে নেবেই জিটিসিএল এর কাছ থেকে, কোম্পানি আবার জোনে ভাগ করে দেবে, জোনকে আর উপজোনে ভাগ করবে। প্রত্যেক জায়গায় মিটার থাকবে, জিএম ডিজিএম ম্যানেজার প্রত্যেকে লায়াবল হতে কোনটা কোথায় কতটা আছে। আমি তো সিস্টেম দাঁড় করিয়েছি। তিতাস বলছে, সিস্টেম লসের মূল কারণ শিল্প ও আবাসিক সংযোগে চুরি আর পুরনো পাইপলাইনের লিকেজ। প্রতিষ্ঠানটির দাবি, ২.৫ বছরে ৮ লাখেরও বেশি অবৈধ আবাসিক, শিল্প ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তারা। ঢাকা শহর বা নারায়ণগঞ্জ শহর বা যে শহরগুলোতে যে ভার্টিক্যাল এক্সপ্যানশন, সেগুলো ছাড়া আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নাই সিস্টেম লসের, এই চুরির সিস্টেম লস। তবে সিস্টেম লস কিন্তু শুধুমাত্র চুরি না, একটু প্রেশার বেশি দিলে কিছু পাইপলাইনে গ্যাস বের হয়, এগুলা আমাদের কিন্তু সিস্টেম লসের একটা অন্যতম কারণ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস টানা ৫ অর্থবছর মুনাফা করলেও গত অর্থবছরের প্রথম ৯ মাসে শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৬৭ পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।